অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার সময় দেশের অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী, যা এখন বিএনপি সরকারের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সংসদ অধিবেশনে তিনি কথা বলেন। এ সময় বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের অর্থনৈতিক আরো ভঙ্গুর করে গেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। সাংবিধানিক বাধ্যবাধকতা বা সময়ের সীমাবদ্ধতা থাকায় সাপ্তাহিক ছুটির দিনেও আজ বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হয়েছে সকালে, চলবে রাত পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। এই প্রেক্ষাপটে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা ছিল একটি বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।